আজ পূর্ব বর্ধমান জেলার দেওয়ানদিঘি থানার অন্তর্গত দেওয়ানদিঘি মোড় সংলগ্ন প্রীতিলতা মঞ্চে ভোটার লিস্ট সংক্রান্ত সাংগঠনিক সভা অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক বর্ধমান উত্তর নিশীথ কুমার মালিক মহাশয় ও বর্ধমান ১ নম্বর ব্লকের সভানেত্রী কাকলি গুপ্তা মহাশয়া। 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সহকারী স্তরের কর্মী সহ দলের সমস্ত স্তরের কর্মীদের মনে নতুন করে উৎসাহ দান করে দলের জন্য কাজ করার নির্দেশ দিলেন। কোথাও যেন কোনো অসন্তোষ প্রকাশ না পায় সেই দিকেও নজর রাখতে বললেন। একে অপরের হাতে হাত রেখে নিষ্ঠার সাথে দলের জন্য কাজ করার নির্দেশ দিলেন। দেওয়ানদিঘি বর্ধমান থেকে সমীর কুমার পাত্রর রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। নমস্কার, আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আজকে বর্ধমান 1 নম্বর ব্লকের উদ্যোগে যে ভোটার লিস্ট সংক্রান্ত সাংগঠনিক সভা অনুষ্ঠিত হলো, সকলেই উপস্থিত ছিলেন এবং তাদের মধ্যে থেকে আমরা পেয়েছি আমাদের ব্লক সভানেত্রী কাকলি গুপ্তা তা মহাশয়কে। দিদি, আজকে যে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হলো এই সম্বন্ধে আপনি কি বলবেন? আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সাংগঠনিক সভা ভোটার লিস্ট সংক্রান্ত এটা নিয়ে একটা আলোচনা সভা ডাকা হয়েছিল আমাদের দেওয়ানদিঘি প্রীতিলতা মঞ্চে। এখানে বিধায়ক সহ সমস্ত কর্মাধ্যক্ষ, সমস্ত প্রধান, শাখা সংগঠন সবাই উপস্থিত ছিলেন, অঞ্চল সভাপতিরা ছিলেন, বুথের সভাপতি এবং আমাদের এজেন্ট যারা তাদেরও আজকে ডাকা হয়েছিল, আর বুথ থেকে অ্যাক্টিভ কর্মীদের ডাকা হয়েছিল। এখানে জেলা পরিষদ মেম্বার থেকে শুরু করে সহসভাপতি পর্যন্ত সবাই উপস্থিত ছিলেন। আমরা সবাই একটা আলোচনার মাধ্যমে আজকে একটা রূপরেখা তৈরি করলাম। আমরা বাড়ি বাড়ি যেভাবে যাব এবং অঞ্চলে আমরা কিভাবে কাজ করব, বুথে আমরা কিভাবে কাজ করব, তারই একটা প্ল্যানিং আজকে আমরা করেছি এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই মতো আমরা কাজ করব। ভোটের ক্ষেত্রে যা যা করার এখন থেকে আমরা ভোটের ময়দানে ঝাঁপিয়ে পড়লাম। আমরা সমস্ত কর্মীরা একসাথে অঙ্গীকার করেছি আমরা আজ থেকে বিধানসভা ভোটের যান প্রাণ লড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনরায় করে আনবো, এটা আমাদের অঙ্গীকার। দিদি, 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে দলনেত্রী বার্তা দিলেন বিজেপি আর 3 মাস, এই সম্বন্ধে কি বলবেন? সেটা একেবারেই উনি ভোটার লিস্ট সংক্রান্ত বিষয় নিয়েই কথাটা জানিয়েছেন, কারণ তারা যে ভুয়ো ভোটার লিস্ট তৈরি করছে, ভোটার বাইরে থেকে নিয়ে এসে তাদের নাম এখন থেকে তুলছে, এই সমস্ত প্রমাণ তিনি পেয়েছেন, তাই তিনি এই বার্তা দিয়েছেন। আমি জানি উনি যেটা বলেন অনেক ভেবে বলেন, কাজে উনি যেটা করেছেন বা বলেছেন সেটাই কার্যকরী হবে আগামী। ধন্যবাদ দিদি। স্যার, আজকে যে মূলত সাংগঠনিক সভা অনুষ্ঠিত হলো এই সম্বন্ধে আপনি কি বলবেন? এটা সাংগঠনিক সভা নয়, মূলত এটা আমাদের মিটিং ডাকাটা হয়েছিল অল্প সময়ের নোটিশে। আপনারা জানেন যে গত 27 তারিখ ইন্ডোর স্টেডিয়ামে মাননীয় মুখ্যমন্ত্রী যে অধিবেশন ডেকেছিলেন সেখানে তিনি নির্দেশ দিয়েছেন যে এবছর যে ভোটার লিস্ট পাবলিশ হয়েছে এই ভোটার লিস্টে ভুতুরে ভোটার বিজেপি শাসিত রাজ্যেও এবং বিজেপি শাসিত যে ওদের যে নিয়ন্ত্রণাধীন যে আমাদের নির্বাচন কমিশন, তারা কিন্তু এই কাজটাকে গোপনে করছে। বিভিন্ন বুথে বুথে বিভিন্ন ভোটার মানে ভুতুরে কিছু ভোটার নাম ঢুকিয়ে তারা 26শে জয়ের স্বপ্ন দেখছে। এটার জন্যই আমরা আজকে এখানে মিটিং করলাম বর্তমানে 1 নম্বর ব্লকে। আমাদের পিএলএ, আমাদের বুথ সভাপতি এবং আমাদের পঞ্চায়েতের সদস্যদের নিয়ে যে আমাদের প্রত্যেকটা বুথে বুথে আমাদের যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে আমরা যেখানে ভুতুরে ভোটার সেগুলো আমরা চিহ্নিত করব এবং যারা এখানে থাকে না এবং এখানেও নাম আছে এবং ধরুন এখানে একটা নাম আছে, সেটা আবার বাইরে উড়িষ্যায় একটা নাম আছে, সেই সব ভোটারদের চিহ্নিত করে আমরা একটা লিস্ট তৈরি করে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠাবো। এটা আমাদের সিদ্ধান্ত লাগবে। নমস্কার, আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আজ আমি রয়েছি পূর্ব বর্ধমান জেলার দেওয়ানদিঘি থানার অন্তর্গত দেওয়ানদিঘি মোড় সংলগ্ন প্রীতিলতা মঞ্চে। বর্ধমান 1 ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি ভোটার লিস্ট সংক্রান্ত সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়ে গেল এবং এই সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন নেত্রী এবং নেতাবৃন্দরা।